একবার যদি ভোটে জিতে এমএলএ হইতে পারে বড় ভাই, তাইলে একেবারে আলী বাবার গোয়ার মতো চিচিং ফাঁক। তোরা কি বলছিস বল বড়া, যাবি কি যাবি না সেটা বল। যাবো তো বড়া, আমার তো ভয় লাগে কোনো মানুষ বড়া ফিরিতে ফিরিতে মদ খাবে, তার যদি কোনো স্বার্থ না থাকে। হ্যালো, ঠিকই বলছে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার আব্বা। বে তোরা বড়া বুঝতে পারছিস না, আমাদের বড় ভাই বিকাশ গাঙ্গুলি ও নিজের রাজনৈতিক দল গঠন করতে চাইছে। ওই জন্য আমাকে বলে তোর করা বন্ধু বান্ধব আছে লিয়ে আসবে, আমি পাঠিয়ে দেবো। আর তোরাই আমার সব থেকে পার্সোনাল প্রিয় বন্ধু, তাই তুই দেখি আগামী ইনভাইটটা করছি। চো রে বড়া, সন্ধ্যেবেলায় চো। মদ ফদ খাওয়ানোর পরে অন্য কোনো খারাপ কাজ করতে বলবে না তো বড়া? খেলা চোদা, তাই কেন বলবে? মদ খেতে বলেছে, মদ খেয়ে চলে আসবে। দেখ বন্ধু, তোর বিশ্বাসের খাতিরে গেছি, কিন্তু আমরা কোনো খারাপ কাজ করবো না, আগেই বলে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না, আমি শুধু থাকবো তো, তোরা মদ খাবি, মদ খেয়ে একটু এনজয় করবি, চলে আসবি, বাস ম্যাটার ক্লোজ। আমারও তো একটা মান সম্মান বলে জিনিস আছে নাকি বল? তুই দেখি লিগে সেখানে আমি বিপদে ফেলাবো, তোরা আমাকে ছেড়ে দিবি? কখনোই তো ছাড়বি না, ছাড়বি বল? না, তা ছাড়বো না। তাইলে আবার গান মারাছিস? তাহলে কখন যাবো, কখন? 5টার সময়। বাংলা মদ থাকবে না ইংলিশ থাকবে বে? শুন বাড়া, ও আজকে 10-12 হাজার টাকা খরচা করবে, মদও থাকবে, খাসির মাংসও থাকবে, থামস আপও থাকবে, যে যা পারবি চেটে ফুটে মারবি, বুঝলি তো? তা বুঝতে পারবো না বলে, সব বুঝেছি বে। তুই শুধু থাকবি আমাদের সাথে, তুই যেন আবার ফাঁকে ফুঁকে কোনো জায়গায় লুকিয়ে পড়ি না। আমি কেন লুকুবো বে? খেলা চোদা, আমি তো দেখি ইনভাইট করে লিখেছি, আমি লুকুলে হবে? আমি তো তোদেরকে সব মদ ফদ ঢেলে দেবো। ভালোই হবে তাইলে। তাহলে 5:30-5টার সময় যাবো, মনে থাকে যেন? হ্যাঁ, মনে থাকবে না মানে অবশ্যই মনে থাকবে। তাহলে তোরা একটু বস, আমি একটু পরে আসি, এসে তোদেরকে দেখে যাবো। হ্যাঁ বেশ বেশ, ঠিক আছে, যা। হ্যাঁ বে, ব্যাপারটা কেমন একটা ঘোলা ঘোলা মনে হয়েছে না? তাইলে বড়া যেতে হয় না, 10,000 টাকার খাসির মাংস মদ আছে, যাবি না? তা চো বড়া। যদি বড়া আমাদেরকে উল্টো পাল্টা কোনো কাজ করতে বলে, তাহলে আগে সুদি নেবো তারপরে খাবো বড়া। তাও হবে, ঠিকই বলেছিস বড়া, আগে শুধু যদি বলে কিছু করতে হবে না, শুধু ফ্রিতে খা, তাহলে খেয়ে নেবো। হ্যাঁ তাই হবে। বে, আমার মন বলছে ওরা বিয়ে করেনি, আমার মন বলছে সেই অনুষ্ঠানে ও পাঠিয়ে দিতেও পারে। হইতেও পারে বড়া। তাহলে যাবি তো? যাবো যাবো বড়া, অনেকদিন দামি মদ খাওয়া হয়নি, যাবো। বেশ ঠিক আছে, তাই হবে। এ কই রে? কে? কে মারাই না, এইদিকে আয়। ও কি হলো কি? ওকে ডাকছো? কিত কিত খেলা করতে গেলি নাকি? না, কিটকিট খেলা করতে যাবো কেন? আমি তো রান্না করেছিলাম। আর তুই কোথায় গেলি? এই মা, ওয়া কেন কইছো? ফাদা কুকু বাড়ি ঢুকে ওকে সাপের 5 পা দেরিও নাকি? 5 পা দেখে নিল, সাপের 1 পা দেখেছি আমি। পাংমারানি জল হস্তি মাগি খেছি আর কাত হয়ে গিয়ে খাটি শুচ্ছি। এই কি রে লড়িতে চাপাত, আমি আবার কি করব রে? তোদের দুজনের কাছে কতটা কি সোনা দানা আছে আমার হাতে দে। কিসের সোনা দানা? তোর একটা গলা সোনা চেন আছে, ওইটা আমাকে দে। কেন, কিসের লাগে? সব বাড়া তো কই পড়লি হবে বল? সংসারটা তো আমি চালাচ্ছি নাকি, না তুই চালাচ্ছিস? তা ওয়া সংসার ওই তো চালাবে, ও চালাবে না, তোমার কে চালাবে? সেই জন্যই তো বলছি সোনা চেনটা লিয়ে আয়। এই মা, ওটা আমার মায়ের দিয়া গলার হার, বলছে ওইটা লিয়া। কি আদিক কি তামো কথা? ওইটা লিয়ে ও কি করবে? ওটা বিক্রি করবো। বাবা লো বিক্রি করব? কিসের লাগে? কেন আমি তোমাকে দেবো বিক্রি করতে? এমনিতেই মেয়ে ছেলেকে সব কথা বলতে নাই, আবার না বলিও কথা কোনো উপায়ও নাই। কেন, কি এমন হলো ওয়া? সংসার চালাইতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, ডেলি 800-900 টাকা করে খরচ হয়েছে। আমি এত টাকা পাবো কোথা ডেলি? এই গাড়ির হুঁশটা কোন আছে? ওই ছুরিকে বিয়ে করার সময় মনে ছিল না, দুটো বউ ঘরে গেলে ডেলি 800-900 টাকা খরচা হবে? সবাই যদি সবকিছু আগে ভাগে বুঝবি, তাইলে আর কেউ মানুষ ভুল অন্যায় করতো না। তবু স্বীকার করলি ফাদা কুকু। গাইল দিহি না বড়া। তা সোনা চেনটা লিও কি করবে বাকি? রাজনৈতিক ব্যবসায় নামবো। রাজনৈতিক ব্যবসা মানে? রাজনৈতিক ব্যবসা মানে আমাদের যে পুরনো ক্লাবটা রয়েছে, ওটাকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ভালো করে রং করে গরিব দরদি পাখির পতাকা মতকা লাগাবো। মুখ্যমন্ত্রীকে একবার হালকা করে ফোন করে জানাবো, জি স্যার, আমি একটা ক্লাবের সদস্য, কিছু ভোটার আমার হাতে আমি নিজের কবজায় করছি, এই ভোটগুলো সম্পূর্ণ আপনাকে আমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আর একবার যদি ইলেকশনে জিততে পারি আমি, তাহলে হয়তো ক্লাবের সদস্য এখন থাকবো।